হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই মিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো প্রিয়া আর মিঠাই তো দুজনে বসে বসে জেলি চকলেট খাচ্ছে। তো চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আরে দিদি দেখো, জেলি চকলেট গুলো তো খুবই সুন্দর দেখতে। হ্যাঁ রে, যেরকম নাম সেরকমই দেখতে, ঝিলমিল জেলি চকলেট। হ্যাঁ দেখ কিরকম ঝিলমিল করছে, কালার গুলো তো খুবই সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে, সব একদম কালারফুল কালারফুল। চল এখন দুজন মজা করে খেয়ে নি। হ্যাঁ দিদি ঠিক বলেছো, চলো চলো দুজনে ভাগ করে খেয়ে নি। হ্যাঁ নাহলে আবার দিদি চলে আসবে, আবার দিদিকেও দিতে হবে। চল খেয়ে নি। আর এই বলে তো দুই বোন মজা করে চকলেট খেতে থাকে। আর তখনই রিয়াদের বাড়ির সামনে দিয়ে তো একটা বাচ্চা মেয়ে একটা কালো প্যাকেট নিয়ে যাচ্ছে। আরে কি করছে এই মেয়েটা, দেখো তো। আরে কত নোংরা, সবাই কেন নোংরা ডাস্টবিনে ফেলে না? এই দেখো এখানেও কতগুলো নোংরা পড়ে রয়েছে, তুলে নি, আমি নিয়ে যাই। এই সব নোংরা নিয়ে গিয়ে ওই দূরের ডাস্টবিনটায় ফেলে দিতে হবে। কিন্তু অনেকটা বেলা হলো, খিদে তো খুবই পেয়েছে, এইসব করতে গিয়ে খাওয়াই হয়নি। আর কি বা খাবো, আমাদের গরিব মানুষের আবার খাওয়া, কিন্তু খিদেও তো পায়। কি যে করি, কার কাছে দুটো ভাত চাই, দুটো ভাত বিস্কুট দিলেও হবে, যা দেবে তাই খেয়ে নেবো, পেটটা তো বলবে। আর এই বলতে বলতেই তো মেয়েটা প্রিয়া আর মিঠাইকে দেখে ফেলে। আরে ওই তো ওখানে দুটো মেয়ে বসে আছে, তাই ওদের কাছে গিয়ে চাই যদি ওরা আমাকে কিছু খেতে দেয়। আরে ও মেয়েরা শুনছো, তোমরা দুজন তো রয়েছো এখানে। হ্যাঁ হ্যাঁ আমরা দুজনই আছি। কি হয়েছে গো? তোমাকে কিন্তু এই জেলি চকলেটের ভাগ আমরা দেব না, কি মিঠাই বলে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো দিদি, আমরা এই জেলি চকলেটের ভাগ কাউকে দেব না। চকলেট থেকে তো আমারও জিভে জল আসছে, খেতে তো ইচ্ছে করছে, কিন্তু না না, জেলি চকলেট এইসব খেয়ে তাই পেট ভরবে না, যেটা খেয়ে পেট ভরবে সেটাই চাই বরঞ্চ। না না, আমাকে তোমাদের চকলেট ফেরত দিতে হবে না, একটুকু ভাগ দিতে হবে না। তাহলে তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ হ্যাঁ যাও এখান থেকে। আসলে শোনো না, আমি না আজকে দুদিন হলো কিচ্ছুটি খাইনি, দাও না আমাকে কিছু খেতে। কি খেতে দেবো আমরা তোমাকে? এখানে এসে কেন বলছো? যাও এখান থেকে, যাও বলছি। হ্যাঁ হ্যাঁ যাও এখান থেকে। সবসময় আমাদের সামনে এসে খাবার চাও কেন গো? হ্যাঁ নিজের বাড়িতে খেতে পারো না? নিজের বাড়িতে যাও আর গিয়ে ভাত খাও। সত্যি করে সবাই তো সবার বাড়িতে খায়, আর আমারই দেখো কোনো বাড়িও নেই, কেউ খাবার দেওয়ারও নেই। এই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর সবার কাছে খাবার চাই, কেউ একটু খাবারও আমায় দেয় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি আমি, আমার সাথে ওরকম রাগ দেখিও না। বলতে হবে না, তাহলে এসছো কেন এখানে? যাও এখান থেকে। আচ্ছা চলে যাচ্ছি আমি। আর এই বলে তো সেই মেয়েটা মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। জানো তো দিদি, মনে হয় আমাদের জেলি চকলেট গুলো দেখে ও লোভ চলে এসছে, সেই জন্যই এসেছিল এখানে, বলো? হ্যাঁ হ্যাঁ তাই হবে, তাছাড়া আর কি বল। ওর জন্য তো বললাম চ মিঠাই তুই আর আমি দুজনে ভাগ করে তাড়াতাড়ি খেয়ে নি। হ্যাঁ দিদি ঠিক বলেছো, চলো চলো। আর এই সব ঘটনা তো রিয়া দূর থেকেই দেখে নেয়। আরে এটা কি করলো বুনি? হ্যাঁ ওই মেয়েটার একটু খিদে পেয়েছে বলে খাবার চেয়েছে, আর মেয়েটাকে খেতে দিল না, এটা তো বুনিরা একদমই ঠিক করেনি। যাই যাই, মেয়েটা অনেক কষ্ট পেয়ে চলে যাচ্ছে, আমি গিয়ে আটকাই। আর এই বলে তো রিয়া সেখান থেকে ওই মেয়েটার সামনে চলে আসে। আরে দাঁড়াও দাঁড়াও। কেন গো? আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, আমার কোনো জেলি চকলেট চাই না। হ্যাঁ সে তো আমি জানি তোমার কোনো জেলি চকলেট চাই না, আমি সবটা শুনেছি আড়াল থেকে। কি সবটা শুনেছো? আমি ওদের কোনো ক্ষতি করিনি। জানি বাবা জানি, তুমি ওদের কোনো ক্ষতি করনি। তাহলে তুমি এখানে একটু বসো। হ্যাঁ বসবো? না না বসবো না, আমি বাড়ি যাব। আরে বসোই না, দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি তো বিস্কুট খাও না? হ্যাঁ বিস্কুট তো খাই, কিন্তু তুমি
আমার কিছুই হয়নি, ওরা তো অনেক ছোট, সেই জন্য আর কি ওরা বুঝতে পারেনি। আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। সত্যি বলছো দিদি? সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, তুমি এখানে বসো দেখি। আচ্ছা দিদি ঠিক আছে। এই প্রিয়া, এই মিঠাই, তোরা দুজন এটা কি করছিলি? আরে দিদি রে, তুই কেন ওই মেয়েটাকে দেখে বসালি? ওই মেয়েটাকে তুই এখন খেতেও দিবি? হ্যাঁ বুনি, ও দুদিন ধরে কিছু খায়নি, ওকে খেতে তো দিতেই হবে। ওর খিদে কষ্ট হচ্ছে না? আদেও খিদে কষ্ট হচ্ছে না মিথ্যা কথা বলছি তুই কি করে জানবি? না শোনা, এরকম অনেক মানুষ আছে যারা ঠিক করে রোজ খেতেই পায় না, তাদের মধ্যে হয়তো এই মেয়েটাও হবে। না না, আমি যাই আর গিয়ে বিস্কিট নিয়ে আসি। আর এই বলে তো রিয়া ঘরে চলে যায় বিস্কুট আনতে। আর তারপরে তো মেয়েটা প্রিয়া আর মিঠাইয়ের পাশেই বসে পড়ে। আরে ছি ছি, তুমি এখানে কেন বসলে গো আমাদের কাছে? হ্যাঁ তাই তো, তুমি আমাদের কাছে কেন বসলে? শুয়ে যাও, তোমার কাছে কি পচা পচা গন্ধ বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই দিদি আমায় বললো বসতে, তাই বসেছিলাম। আমি এখান থেকে সরে যাচ্ছি। আর এই সবকিছুর মধ্যেই রিয়াও তো বিস্কিট নিয়ে চলে আসে। এই বলি, এই মিঠাই, এবার কিন্তু আমি তোদের খুব বকা দেবো। হ্যাঁ, এগুলো কি ধরনের কথা? ও বসেছে আর তুইও তো সরে যেতে বলছিস? এরকম কিন্তু আর কোনোদিনও করবি না, আমি তাহলে কিন্তু খুব রেগে যাবো। আচ্ছা দিদি ঠিক আছে, আর বলবো না, আর বলবো না দিদি, আর বলবো না। আচ্ছা ঠিক আছে। এই দেখো, আমি তোমার জন্য বিস্কিট নিয়ে এসেছি, এই নাও, এই বিস্কিটটা তুমি খেয়ে নাও। হ্যাঁ, এতগুলো বিস্কিট আমার? বাবা, বিস্কিট খেয়ে তো আমার পেট ভরে যাবে। আসলে মা তো বাড়ি নেই, তাহলে আমি তোমাকে ভাতই দিতাম খেতে, কিন্তু কি করব বলো, আমি তো একা একা পারি না। না, আমিও তো তোমার মতোই ছোট, ওর জন্য তোমাকে বিস্কিট এনে দিলাম। না না, কোনো ব্যাপার না, এটা তো একদমই ঠিক আছে। এই বিস্কিট গুলো খেলে আমার পেট ভরে যাবে। আচ্ছা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও। আর তুমি একটা খুব ভালো কাজ করছিলে, ঠিকই, আমাদের যেখানে সেখানে এইভাবে নোংরা কাগজ আবর্জনা ফেলা একদমই উচিত নয়, তাও আমরা সেগুলোই করি। আর তুমি সেইগুলো পরিষ্কার করে আমাদের কত উপকার করছো। আসলে এইটা করলে আমার খুব ভালো লাগে। আর এইগুলো নিয়ে গিয়ে আমি ওই দূরে যে জায়গাটা আছে, কি যেন জায়গাটার নাম বলতে পারলাম না, ওখানে গিয়ে সব বিক্রি করে দিই, ওরা আমাকে টাকা দেয়। দুদিন ধরে শরীরটা খারাপ বলে বেরোতেই পারিনি, আর ওরা আমাকে টাকাও দেয়নি। ও এই ব্যাপার, আরে মেয়েটার তো খুবই কষ্ট। আচ্ছা আচ্ছা তুমি খেয়ে নাও। হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো